নমস্কার, আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আর এস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ঠিক এই সময় থেকেই ব্লগটি শুরু করলাম, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7টা। হাজব্যান্ডকে দিয়ে দিলাম 1 কাপ চা আর আমি 1 গ্লাস লেবু জল বানিয়ে খেয়ে নিয়েছি। তারপরে এই তো ঝটপট করে চলে আসলাম একটুখানি নাস্তা বানাতে। নাস্তাতে আজকে বানাচ্ছি গোলা রুটি। তবে শুধু আটা দিয়ে গোলা রুটি না, এর মধ্যে কিন্তু অনেক রকম অনেক কিছু আছে। যেমন গোটা জিরে, কালো জিরে, তারপরেতে লঙ্কার গুঁড়ো, গরম মশলা, চাট মশলা, তারপরে 2টো ডিমকে ভেঙে দিয়েছি, অল্প একটু সুজি দিয়েছি, দিয়ে মোটামুটি ফেটিয়ে ওই 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। যেহেতু এখনই বানাবো সেহেতু আর রেস্টে রাখলাম না, রেস্টে রাখলে কিন্তু আরও সুন্দর বানে। তো যাই হোক, মোটামুটি এখন ঝটপট করে নাস্তাটা বানিয়ে দিচ্ছি। তার কারণ আজকে হাজব্যান্ড কিন্তু তাড়াতাড়ি একটু বেরোবে, এরপরে আবার রান্না বান্নার দিকে যেতে হবে। তো সেই জন্য মোটামুটি একটার পর একটা সবার প্রথমে ওই যে একটা বেগুনের বোটাটা কেটে নিয়েছি, তো সেটাকে দিয়েই তেলটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। দিয়ে তারপরে ব্যাটারটাকে দিয়ে এইরকমভাবে চামচের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি। মোটামুটি খুব সুন্দরভাবে কিন্তু বেনে যাচ্ছে। আর তাওয়াটা কিন্তু আমার এমনি নর্মাল তাওয়া, আর এত সুন্দরভাবে উঠে যাচ্ছে মনে হচ্ছে যেন ননস্টিকের তাওয়া। তো যাই হোক, মোটামুটি অনেকগুলোই বানিয়ে নিয়েছি। আর এখন সময় হয়ে গেছে ওই 8টা মতো। তো মোটামুটি এবারে হাজব্যান্ডকে আর মেয়েকে দিয়ে দেব। ওই একই জায়গাতেই সবগুলো রেখে দিলাম, যার যটা ইচ্ছে যাবে তুলে নিয়ে খেয়ে নেবে। তো এরপরে আমি চলে যাব কিন্তু ঝটপট করে একবারে রান্নাবান্নার দিকে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম লোভনীয় হয়েছে। এখনই মনে হচ্ছে গরম গরম খেয়ে নিই। তবে আমি এখন খেলাম না, আমি আগে রান্নাবান্নার কাজটা কমপ্লিট করে নিই, হাজব্যান্ডকে ডিউটি পাঠিয়ে তারপরে শান্তিপূর্ণ বসে খাবো। তো যাই হোক, মোটামুটি এখানেতে একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে হাতো হাত কড়াই বসিয়ে দিলাম। আর দিয়ে দিলাম তাতে তেলটা গরম হতেই এখানে ভিন্ডিগুলোকে ভেজে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি সবজিটাও মোটামুটি কিছুটা কেটেছি। যেমন ধরুন, এই ভিন্ডিটা কেটে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম, ওটা জল ঝরাতে জল ঝরে যেতে এখন ভেজে নিচ্ছি। আর এই ফাঁকে মশলাটাও বেটে নেব। মশলা দেব এতে সর্ষে বাটা আর জিরে বাটা। পোস্ত আর দিলাম না, পোস্তটা একদম অল্পই আছে। আর মোটামুটি সবেতে যদি পোস্ত খাই তাহলে চট করে এখন আর দেশে যাওয়ার কেউ নেই, আর দেশ থেকে আসারও কেউ নেই। পোস্ত তো এখানে সেরকম পাওয়া যায় না, তো দেশ থেকে কেউ আসলে গেলে তখনই আনা হয়। সেই জন্যই সর্ষে বাটা দিয়ে আজকে কাজ চালিয়ে দিচ্ছি। আর দেখুন, অল্প একটুখানি ওই ভিন্ডিটাকে তাড়াতাড়ি করে কেটে বসিয়ে দিয়েছি ভাজতে। ওইটা যতক্ষণকে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণকে এদিকে আমি আলুটা আর পেঁয়াজটা আর টমেটোটা এইগুলোকে কিন্তু কেটে নিচ্ছি ঝটপট করে। তবে জানেন তো বন্ধুরা, যেদিন হাজব্যান্ড সকালবেলা তাড়াতাড়ি বেরোনোর থাকে, বা এমনিতেও হাজব্যান্ড কিন্তু সকালবেলা অনেকটা কাজের হেল্প করে, যেই কাজগুলো ক্যামেরায় কোনো দিন ধরা পড়ে না। যেমন ধরুন, আজকাল যে আমরা ছাদে ওপরে শুই, সমস্ত বিছানাটা কিন্তু আমি তো সকালবেলা উঠে চলে আসি মোটামুটি এই সমস্ত কাজগুলো করার জন্য, কিন্তু ও ঝটপট করে বিছানাটাকে গুছিয়ে দেয়। তারপরেতে ছাদে গাছগুলোতে মোটামুটি জল দিয়ে দেয়। এখন যদিও সে রীতিশারও স্কুলে ছুটি আছে, তো রীতিশাও কিন্তু মাঝে মধ্যে গাছগুলোয় জল দিয়ে দেয়। আর এখন ছুটি আছে বলে না, রীতিশাও কিন্তু অনেকটা কাজের হেল্প করে দেয়। তো যাই হোক, মোটামুটি আমাদের এই ছোটোখাটো টুকিটাকি যদি হেল্পগুলো সংসারেতে পায় না, তাহলে দেখবেন মনটা বেশ ভালো লাগে, তাই না? তো তারপরে যাই হোক, এইখানেতে মোটামুটি আমি একটুখানি ডালও ধুয়ে ভিজিয়ে দিলাম। আজকে বানাচ্ছি ডাল আর ভিন্ডি আর আলুর একটু এই সর্ষে বাটা দিয়ে সবজি। তো সেই জন্যই সবার প্রথমে তো ভিন্ডিটা ভেজেই নিলাম। তারপরে এই তো কড়াইতে জিরের ফোড়ন দিয়ে তারপরেতে পেঁয়াজ আর আলুটাকে দিয়ে একটু নাড়া ভাজা করে এরপরে দিয়ে দিলাম টমেটোটা। ওই যেমনভাবে সিম্পল বানায় আর কি, সেরকমভাবেই আজকে বানিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু ঘড়িতে সময় হয়ে গেছে ধীরে ধীরে করে 9টা। তো এরপরে ডালটাও বসিয়ে দিলাম একদিকে, আর একদিকে দেখলাম সবজিটা প্রায় হয়েই এসছে। ওই মোটামুটি
30% মতো রয়ে গেছিলো। তখন ভিন্ডিটাকে অ্যাড করে আবার একটুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে মোটামুটি কিন্তু এইদিকে রান্নাবান্নার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, আমি যতক্ষণে এইদিকে কাজকর্মগুলো করছি ওইদিকে কিন্তু রীতিশা আজকে ঝাড়ুটা লাগিয়ে দিয়েছে। যেহেতু মানে বাইরে বৃষ্টি হয়েছে, তারপরে মৌসুমটা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কি ভালো লাগছে। তারপরেতে যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই জন্য কিন্তু বাড়িতে সেরকম ডাস্ট জমা হয়নি। সেই জন্য ওকেই বললাম তুই ঝাড়ুটা লাগিয়ে দে। ও মা, ঝাড়ু লাগিয়ে দিয়ে বলেছি বলে ও আবার দেখলাম পরে পোঁছাটাও লাগাচ্ছে। তো আমি আর মানা করলাম না। মোটামুটি একটু আধটু কাজ শিখে রাখা ভালো। আমাদের একাদের সংসার, এখানেতে যদি আমার কোনো সময় কোনো কিছু হয়ে যায়, ও এবারে ধীরে ধীরে বড় হচ্ছে, ওকে তো এই সমস্ত কাজগুলো শিখিয়ে পড়িয়ে রাখতেই হবে। যদি কোনো সুবিধা হয়, কমসে কম এইটুকু কাজ তো করে নিতে পারবে, তাই না? সেই জন্য তারপরেতে মোটামুটি হাজব্যান্ড ডিউটি বেরিয়ে যাওয়ার পরে আজকে এই যে বাথরুমটা একটুখানি ক্লিন করছি। মোটামুটি 1 সপ্তাহ মতো হয়ে গেছে বাথরুমটা ক্লিন করা হয়নি। সেই যে মানে ননদের বাড়ি গেছিলাম, সেই দিনে সাফ করে গেছিলাম, তারপরে আর করা হয়নি। 1 সপ্তাহ অনেকটা কিন্তু নোংরা হয়ে গেছে। তারপরে আজকে শ্যাম্পু দেবো। যেদিন মাথায় শ্যাম্পু দিই সেদিনে এরকমভাবে ডিপ ক্লিন করি। ননদের বাড়ি থেকে এসে মাথায় শ্যাম্পু দেবো করে কিন্তু দেয়া হয়নি। ওই যে 2-3 দিন বৃষ্টিটা হচ্ছে, সেই জন্যই আর দেয়া হয়নি। তো যাই হোক, মোটামুটি আজকে তো বেশ ভালো করে একদম মানে ডিপ ক্লিনই করে নিয়েছি বলতে পারেন। মোটামুটি চারিদিক ঘষে মেজে আজকে পরিষ্কার করে দিয়েছি। আজকে আমার এই পর্যন্ত ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি একটু বেশি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু আজকে এই পর্যন্ত ব্লগটি দেখে থাকেন, আপনাদের যদি কোথাও একটুখানি ব্লগের মধ্যে দিয়ে মনকে ছুঁতে পারি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পরিবারের একজন সদস্য করে তুলবেন। আর যদি পারেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। আর এই তো মোটামুটি সমস্তটা একদম ঘষে মেজে পরিষ্কার করে নিয়ে তারপরে ব্রুশ আর মাজনটাকে ওখানে জায়গায় রেখে দিলাম। তারপরে এই নিচে যে চেয়ারটা দেখছেন, এই চেয়ারটা কিন্তু আমার শ্বেতামার চেয়ার। ওই চেয়ারটা দিয়ে মানে লাইটিংয়ের সিটটা অনেকটা তো উঁচু, সেই জন্য না ও বসতে পারে না। তবে এই চেয়ারটার ওপরে পা রেখে খুব ভালোভাবে বসতে পারে। তারপরে এই চেয়ারটার ওপরে উঠে খুব ইজিলি ও কিন্তু এই ওয়াশ বেসনটা ইউজ করতে পারে, যেমন ব্রুশ করার সময়, খাওয়ার পরে, হাত ধোয়ার সময়তে। সেই জন্য ওই চেয়ারটাকে ওইখানেই রাখি। আর এই যে সার্পের ডিপেটা দেখছেন, এটাকে এই জালিটার ওপরে রেখেছি। তার কারণ এই জালিটা কিন্তু মেশিনের মানে জল যাবার জন্য ফোল্ডিংভাবে রাখা রয়েছে, মানে খোলা যায় আবার বন্ধ করা যায়। সেই জন্য ভয়, যেহেতু বর্ষাকালের সময় কোনো কিছু ঢুকে যাবে, ওই জন্য কিন্তু ওইখানে সার্পের ডিপেটাকে যেহেতু ভারী সেই জন্য বসিয়ে রেখেছি। আর এই তো আপনাদেরকে পুরো বাথরুমটা মানে পুরোটা না, যতটুকু জায়গা সাফ করলাম ততটুকু জায়গা একটুখানি শেয়ার করলাম। আর এই যে ওয়াশ বেসনটা দেখুন কতটা চকচক করছে। আর সাদা জিনিস দেখবেন একটুখানি ঘষা মাজার অপেক্ষায় থাকে, মোটামুটি একটুখানি ঘষে দিলেই কিন্তু একদম দুধের মতো চকচক করে। তো যাই হোক, একদম কিন্তু স্নানটা সেরে বেরিয়ে এসেছি আর একটু শ্যাম্পু করে নিয়েছি। আর এখন এবার একটুখানি সিঁদুর লাগিয়ে নেব। আর পুজোটা বন্ধুরা এই সিঁদুর লাগিয়ে তারপরেই করব। তো যাই হোক, এই যে এবার একটুখানি সিঁদুর লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু এমনিতে গোলা সিঁদুর লাগিয়ে থাকি। আজকে গোলা সিঁদুরটা কেন জানি না পেলাম না, হয়তো আমার শ্বেতামা এদিক ওদিক করেছে, এখন ড্রেসিং টেবিলটা খুলতে শিখেছে। তো যাই হোক, সিঁদুরটা পরে একটুখানি শাঁখায় ছুঁয়ে মাথায় ঠেকিয়ে নিলাম। তারপরে চলে আসলাম একটুখানি রেস্ট করব। এখন একটুখানি নিয়ে বসেছিলাম নেল পেন্ট লাগাবো বলে। ও মা, আমি কি লাগাবো, আমার শ্বেতামা এসে বলে আমাকে লাগিয়ে দাও। আর দেখুন ছোট্ট ছোট্ট হাতে পায়ে নেল পেন্ট লাগিয়ে কেমন সুন্দর লাগছে। আমার আর নেল পেন্ট লাগানো হলো না। এবারে লাঞ্চটা কমপ্লিট করি, তারপরে লাগিয়ে নেব। চলুন তাহলে আজকের মতো এখানেই টাটা বাই বাই বলে বিদায় নিলাম।